চারপাশের চোখ জুড়ানো পরিবেশ দেখে প্রথম দেখায় আপনার কাছে মনে হতে পারে যে আপনি হয়তো ভুল করে কোনো রিসোর্ট কিংবা বাংলো বাড়িতে প্রবেশ করেছেন, কিন্তু না, এটাই মাজার চত্বর। সহজভাবে বলতে হয় এটি বড়লোকদের মাজার, ধন কুবেরদের মাজার। এটি এমন এক মাজার যেখানে আপনি চাইলেই 100, 200, এমনকি 500, 1000 টাকাও দান করতে পারবেন না। এখানে সর্বনিম্ন দান করতে হয় 5000 রুপি, যা বাংলাদেশি টাকায় 7000 টাকা। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক আউলিয়ার মাজারে, যিনি আল্লাহর কালাম দিয়ে মানুষের কঠিন সব রোগ এক নিমিষেই ভালো করে দিতেন। এমনকি অসুখ ভালো করে দিতেন বলেই তার নামই হয়েছে হাকিমউদ্দিন। বলছি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হযরত আব্দুল কাদির হাকিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা, যার মাজার সবার কাছে পরিচিত দরগা-ই-হাকিমি নামে। হ্যাঁ দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর বুরহানপুর থেকে। আর বরাবরের মতোই সঙ্গে আছি আমি জুবায়ের আল মাহমুদ। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন এক আউলিয়া সম্পর্কে জানতে যাচ্ছেন, যিনি গভীর মনোযোগে যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তা শুনতে ছুটে আসত বনের পশুরাও। এমনকি তার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে হিংস্র বাঘও হয়ে যেত শান্ত। আর এই প্রখ্যাত আউলিয়ার মাজার দরগা-ই-হাকিমির অবস্থান বুরহানপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এক পুরনো গ্রামীণ এলাকায়। তবে এখানকার পুরনো আমলের এই রাস্তা এবং গ্রামের মধ্য দিয়ে এসে আপনি যখন মাজার চত্বরে পৌঁছাবেন, তখন আপনাকে শুরুতেই স্বাগত জানাবে এখানকার বিশাল এক প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে সামনে সামান্য একটু এগিয়ে যেতেই উঁকি দিতে দেখবেন নির্মল পরিবেশ আর সবুজ প্রকৃতিতে ঠাসা চোখ জোড়ানো এক বিশাল প্রান্তর। আমি অনেক দরগা পরিদর্শন করেছি, বিভিন্ন ইসলামিক স্কলার আউলিয়াদের মাজারে গিয়েছি, কিন্তু এইরকম সুন্দর পরিবেশ, সবুজে ঢাকা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এইরকম কোনো দরগাতে দেখিনি। হ্যাঁ দর্শক, চারপাশের পরিবেশ দেখে আপনার কাছে মনেই হবে না যে এটি কোনো মাজার, মনে হবে আপনি কোনো রিসোর্ট কিংবা বাংলো বাড়িতেই প্রবেশ করেছেন। এই যে সাজানো গোছানো বাংলোগুলো দেখতে পাচ্ছেন, এর সবই এখানে আগতদের থাকার জন্যই তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, তাদের আনা নেওয়ার জন্য রয়েছে আলাদা গাড়ির ব্যবস্থা। এছাড়া তাদের খাওয়া দাওয়ার জন্য এই বিল্ডিংয়ের অন্দরে তৈরি করা হয়েছে এক বিলাসবহুল ডাইনিং হল, রয়েছে একটি 5 তারকা মানের মসজিদও। সব মিলিয়ে এখানে এসে মূল মাজারে যাওয়ার আগেই আপনি যদি আশপাশটা ভালো করে পলক করেন, তাহলেই অনুধাবন করতে পারবেন যে জায়গাটি সত্যি সত্যি কোটিপতিদের। আর এই যে ট্রলিগুলো রং করতে বা ঠিকঠাক করতে দেখতে পাচ্ছেন, এগুলো মাজারে আগতদের ব্যাগ বা লাগেজ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে আগতরা যে সাধারণ কেউ নন, সেটা এই বিপুল সংখ্যক লাগেজ পরিবহনের ট্রলিগুলো দেখলেও আঁচ করা যায়। আপনার ধারণা আরও স্পষ্ট হবে যখন দেয়ালে টাঙানো সাইনবোর্ডে দেখবেন যে এখানে সর্বনিম্ন দান করতে হয় 5000 রুপি। হ্যাঁ দর্শক, এটি সত্যি সত্যি মুসলিমদের মধ্যে সবচেয়ে ধনী সম্প্রদায় বহুরা মুসলিমদের হাতে পরিচালিত এক মাজার। বহুরা সম্প্রদায় কারা
বাংলাদেশে এই সম্প্রদায়ের মুসলমান আছে কিনা তার বিস্তারিত আমি একটু পরেই জানাচ্ছি। পর্দায় এখন যে সমাধিসৌধগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে সবচেয়ে বড় সৌধটির অন্দরেই শায়িত আছেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হযরত আব্দুল কাদির হাকিমউদ্দিন রহমতুল্লাহ আলাই। এখানকার এই মাজার চত্বরের মেঝে থেকে শুরু করে চারপাশের প্রতিটি ইমারতই তৈরি করা হয়েছে দামি দামি শ্বেত পাথর দিয়ে। সম্রাট শাহজাহান তার প্রেমের তাজমহল যে ধরনের পাথর দিয়ে তৈরি করেছেন, ওই একই শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মাজারও। এমনকি সম্রাট শাহজাহান তার তাজমহল তৈরির জন্য মাকরানা নামক যে এলাকা থেকে পাথর এনেছিলেন, ওই একই এলাকা থেকে পাথর আনা হয়েছে এই মাজার তৈরির জন্যও। এমনকি এই ইমারতগুলোর মধ্যে বেশিরভাগই তৈরি হয়েছে মুঘল আমলেই। হ্যাঁ দর্শক, এখানকার প্রখ্যাত আউলিয়া হযরত আব্দুল কাদির রহমতুল্লাহ আলাই যখন জন্মগ্রহণ করেন, তখন মুঘল সিংহাসনে ছিলেন কোরআনে হাফেজ সম্রাট আওরঙ্গজেব। 1666 সালের 10 নভেম্বর জন্ম নেওয়া হযরত আব্দুল কাদির হাকিমউদ্দিন রহমতুল্লাহ আলাই ছোটবেলা থেকেই ছিলেন উচ্চ যোগ্যতা এবং মানবিক গুণাবলী সমৃদ্ধ মানুষ, যিনি জীবনে যত সম্পদ অর্জন করেছেন তার সবই ব্যয় করেছেন ইসলামের পথে। উইকিপিডিয়া এবং দরগা-ই-হাকিমির ওয়েবসাইটের তথ্য বলছে, হযরত আব্দুল কাদির রহমতুল্লাহ আলাই যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন তা শুনতে মানুষ তো বটেই, তার তেলাওয়াতের সময় বন্য প্রাণীরাও তাকে ঘিরে জড়ো হতো। উইকিপিডিয়ায় একটি অলৌকিক ঘটনারও বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একদিন হযরত আব্দুল কাদির রহমতুল্লাহ আলাই তার সাথীদের নিয়ে বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে হঠাৎই তাদের সামনে একটি বাঘ চলে আসে। তখন হযরত আব্দুল কাদির রহমতুল্লাহ আলাই কোরআন তেলাওয়াত শুরু করেন। এরপর বাঘটি মুহূর্তেই শান্ত হয়ে যায় এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। অগাধ জ্ঞানের অধিকারী এই বুজুর্গানের হিন্দি, উর্দু, সংস্কৃত, ফার্সি এবং আরবি ভাষার উপর ব্যাপক দক্ষতা ছিল। ধর্মীয় বইয়ের কপি তৈরি করা ছিল তার অভ্যাস। তিনি তার জীবনে যত বই লিখেছেন, সেগুলোর একটি করে কপি দিয়েছেন তার নিজের বোহরা সম্প্রদায়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ দায়ীর কাছে। তিনি ওই সময় দায়ীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আর বসবাস করতেন এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের উজ্জয়িন এলাকায়। হযরত আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইয়ের দৈনন্দিন রুটিন ছিল খুবই সুশৃঙ্খল। ফজরের নামাজের মধ্য দিয়ে তিনি শুরু করতেন দিনের কার্যক্রম। এরপর তিনি সবাইকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন এবং অন্যকে তেলাওয়াতের ভুল সংশোধন করে দিতেন। এছাড়াও তিনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী খাবার গ্রহণ করতেন। সকালে সূর্যোদয়ের 4 ঘন্টা পর তিনি প্রথম খাবার খেতেন এবং সূর্যাস্তের 2 ঘন্টা পর খেতেন রাতের খাবার। এরপর এশার নামাজ শেষ করেই তিনি ঘুমিয়ে যেতেন আর গভীর রাতে উঠতেন তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য। তাহাজ্জুদের নামাজ আদায়ের পর তিনি আর ঘুমাতেন না, ফজরের আগ পর্যন্ত লিখতেন বই। হযরত আব্দুল কাদির হাকিমউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের জীবনী এবং তার দৈনন্দিন রুটিন এখানে টাঙিয়ে রাখা হয়েছে। প্রখ্যাত এই আউলিয়া 1729 সালে ইসলাম প্রচারের জন্য আসেন এই বুরহানপুরে। এরপর জীবনের শেষ দিনটি পর্যন্ত এখানেই অবস্থান করেন এবং ওই একই বছর 25 নভেম্বর শুক্রবার 65 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর 21 দিন পর কিছু হিংস্র কাফের কবর থেকে তার দেহ সরিয়ে নিতে আসে। তবে তারা কবর থেকে যখন এই বুজুর্গের পবিত্র দেহটি বের করে আনে, তখন তা দেখে হতবাক হয়ে যায়। সৈয়দ আব্দুল কাদির হাকিমউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের দেহ তখনও সতেজ এবং সুগন্ধময় ছিল।
বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ দর্শক, পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই প্রখ্যাত বুজুর্গান হযরত সৈয়দ আব্দুল কাদির হাকিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কবর। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই কবরে যে মানুষটি শুয়ে আছেন তিনি এমন এক উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক সাধক ছিলেন যিনি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করেননি, যাকে দানশীলতা, ধৈর্য আর সহমর্মিতার জন্য বলা হয় মানুষরূপী ফেরেশতা। তিনি এমন এক আধ্যাত্মিক সুফি সাধক ছিলেন যে তার কাছে এসে বহু মানুষ কঠিন রোগ থেকে শিফা পেয়েছেন। আধ্যাত্মিক সাধনা আর ধার্মিকতার মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তিরা যখন আরোগ্য লাভ করতে থাকেন তখন তার আসল নাম আব্দুল কাদিরের সঙ্গে যুক্ত হয়ে যায় হাকিমউদ্দিন। আজও এখানে মানুষ কঠিন রোগ থেকে শিফা পেতে ছুটে আসেন এবং জিয়ারত করেন। তবে এখানে শুধু বহুরা মুসলিমরাই নয়, বরং আসেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই। দর্শক মণ্ডলী, বহুরা মুসলিম শব্দটি নিশ্চয়ই আপনাদের অনেকের কাছেই নতুন, তাই এ পর্যায়ে বহুরা মুসলিম সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিতে চাই। ভারতের পাশাপাশি বাংলাদেশেও এই বহুরা সম্প্রদায়ের মুসলিম রয়েছে। তবে আমি আগেই বলেছি যে বহুরা সম্প্রদায়ের মুসলিমরা রীতিমতো এক একজন প্রত্যেকেই ধন কুবের। বাংলাদেশে এই সম্প্রদায়ের যারা বাস করেন তারাও এর ব্যতিক্রম নয়। বহুরা মুসলিমরা কতটা ধনী তা এক কথায় বলতে হয় যে গোটা বাংলাদেশের মাথাপিছু আয় যেখানে $2,784, সেখানে বাংলাদেশের বহুরা মুসলিমদের মাথাপিছু আয় প্রায় $6,000-এরও বেশি। হ্যাঁ দর্শক, বাংলাদেশের শীর্ষ ধনীদের বড় একটা অংশই হল বহুরা মুসলিম। ইতিহাস থেকে জানা যায় যে 19 শতকের শুরুতে ভারতের গুজরাট থেকে বাংলা অঞ্চলে আসে বহুরা সম্প্রদায়। বর্তমানে বাংলাদেশে এই গোষ্ঠীর মানুষের সংখ্যা 1000-এর মতো, যার সিংহভাগই বাস করেন চট্টগ্রামে। তবে সংখ্যায় নিতান্ত ক্ষুদ্র হলেও দেশের ব্যবসা বাণিজ্যে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা দেশের মধ্যে শুধু চট্টগ্রামেই প্রায় 50 থেকে 60টি প্রতিষ্ঠান রয়েছে বহুরাদের। শুধু আমদানি রপ্তানির ব্যবসায় নয়, শিল্পায়নেও বড় ভূমিকা রয়েছে বহুরা মুসলিমদের। বাংলাদেশের ইস্পাত খাতের শীর্ষ গ্রুপ বিএসআরএম বহুরাদেরই প্রতিষ্ঠান। এছাড়াও ফার্নিচার খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হাতিম, সেটাও বহুরাদের। পাশাপাশি আইটি খাতের ইজি গ্রুপ এবং কপার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কপারটেক লিমিটেড, ফকরি অ্যান্ড সন্স সহ নামকরা বহু শিল্প প্রতিষ্ঠানের মালিক বহুরা মুসলিমরা। তবে তাদের ধনী হওয়ার পেছনের মূল ভিত্তি ইসলামিক শরিয়া অনুযায়ী নিজেদের পরিবারগুলো পরিচালিত করা। হ্যাঁ দর্শক, বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার পরেও বহুরারা অতিরিক্ত লোভ এবং ঝুঁকিপূর্ণ বাণিজ্যে যুক্ত হয় না। এছাড়াও বহুরা সম্প্রদায়ের মুসলিমরা খুবই উচ্চশিক্ষিত হয়, তবে পড়াশোনা শেষ করে তারা চাকরি না করে নিজের পৈতৃক ব্যবসার দায়িত্ব নিতেই বেশি আগ্রহী হয়। বহুরা ছেলে মেয়েদের বিয়েও হয় বহুরা সম্প্রদায়ের মধ্যেই। এমনকি গোটা দুনিয়ার সকল বহুরা মহিলারা একই ডিজাইনের বোরখা ব্যবহার করেন, ফলে তাদের সহজেই আলাদা করা যায়। শুধু তাই নয়, নিজের গোত্রের কেউ যদি পিছিয়ে পড়ে তাহলে তার পড়াশোনা থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুদবিহীন অর্থ সহায়তার মাধ্যমে সম্প্রদায়ের পিছিয়ে পড়া ব্যক্তিদের প্রতিষ্ঠিত করে তারা। এছাড়াও তারা শক্তভাবে আদায় করে জাকাত। তাদের জাকাত ফান্ডও রয়েছে। জাকাত আদায়ের পর সেই অর্থ গোত্রের সবচেয়ে পিছিয়ে পড়া পরিবারকে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে জাকাতের এই অর্থের পরিমাণ 25 কিংবা 30 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। দর্শক মণ্ডলী, এবার নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে দরগা ই হাকিমির মাজার চত্বরে কেন
সর্বনিম্ন 5,000 টাকা দান করার নিয়ম প্রচলিত আছে। দর্শক, একবার শুধু চিন্তা করুন যে আমাদের সমাজে যারা জাকাত দেন তাদের অধিকাংশ জনই কিন্তু এক একজন মিসকিনকে সর্বোচ্চ 100, 200 বা 500, 1000 টাকার বেশি কিন্তু দেন না। আর এ কারণেই ব্যক্তি পর্যায়ে থেকে পাওয়া জাকাতের এই সামান্য টাকা দিয়ে ওই ব্যক্তি তার ভাগ্য কিন্তু পরিবর্তন করতে পারছে না। মানে সে কিন্তু চাইলেই এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারছে না। অথচ যদি আমাদের সমাজে একটি জাকাত ফান্ড থাকতো এবং ওই সমাজের সব মানুষ যদি সেই ফান্ডে টাকা দিত এবং এভাবে অনেকজন মানুষের জাকাতের টাকা এক জায়গায় হলে টাকার পরিমাণ নিশ্চয়ই বেড়ে যেত। অর্থাৎ যে ব্যক্তিকে আপনি 500 টাকা দিতেন এতদিন, সেই একই ব্যক্তিকে জাকাত ফান্ড যদি সহায়তা করে তাহলে 5 লাখ টাকাও দেওয়া সম্ভব এবং সে এই টাকা দিয়ে ব্যবসা করত, খামার দিত, মানে উদ্যোক্তা হতে পারত। এক কথায় বলতে গেলে বলতে হয় যে ওই ব্যক্তিকে কিন্তু আর সামনের বছর জাকাত দেওয়ার প্রয়োজন হতো না। এর ফলে বছর বছর গরিবের সংখ্যা কমে আসত। বোহরা মুসলিমরা ঠিক এই কাজটি করে, আর এ কারণেই তারা এক একজনকে 5 লাখ, 10 লাখ, এমনকি 25-30 লাখ টাকা পর্যন্তও জাকাতের অর্থ দেয়। ফলে তাদের মধ্যে ধনীদের সংখ্যা বেশি। অর্থাৎ এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তারা প্রত্যেকেই কিন্তু এক একজন ধনকুবের। আর এ কারণে এখানে তাদের থাকার জন্য তৈরি করা হয়েছে বিলাসবহুল সব বাংলো বাড়ি। শুধু এগুলোই নয়, তাদের আনা নেওয়ার জন্য আলাদা গাড়ি রয়েছে, বিলাসবহুল খাবার রয়েছে, খাবারের জায়গা রয়েছে, 5 তারকা মানের মসজিদ রয়েছে, আর চারপাশে রয়েছে মন ভালো করে দেওয়ার মতো সবুজ প্রকৃতি, যেখানে কান পাতলে পাখির ডাক শোনা যায়। এত সুন্দর পরিবেশ, নির্মল পরিবেশ, এবং এই সুন্দর পরিবেশে আপনি যখন আসবেন তখন আপনার এমনিতেই ভালো লাগা কাজ করবে। অসম্ভব ছায়া, সুনিবিড় যে স্বচ্ছ পরিবেশ সেরকম। দর্শক মণ্ডলী, এবার নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে এখানে যারা আসেন তাদের কেউই আসলে এখানে 5,000 টাকা দান করেন না, বরং তারা দান করেন আরো অনেক বেশি। হ্যাঁ দর্শক, জাকাত আদায়ের অর্থ যে একটি সমাজকে বদলে দিতে পারে খুব সহজেই, তার শ্রেষ্ঠ উদাহরণ এই বোহরা মুসলিমরা। দর্শক মণ্ডলী, মনে রাখবেন, আপনি যে জাকাতের টাকা দিচ্ছেন তা গরিবের ন্যায্য হক। তাই কোনোদিনও ভাববেন না যে এই টাকা আপনার কাছে কেউ যখন চাইতে আসবে কেবল তখনই তাকে দেবেন, বরং চাইতে আসার আগেই আপনাকে টাকা নিয়ে ছুটে যেতে হবে হকদারের বাড়িতে। এটাই ইসলাম।